আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি এখন আছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া নামক থানায়। আমার ব্যক্তিগত প্রোগ্রামে সেখানে আসছিলাম। তো এই জিনিসটা দেখে আমার বিষয়ে ভিতরে কৌতূহল সৃষ্টি হলো, এটা আবার কি। পরে আমি ঢাকনা খুললাম, ঢাকনা খুলে দেখলাম যে এর ভিতরে ময়লা। হ্যাঁ, তো এটা দেখে আমার একদিক দিয়ে ভালো লাগলো, আবার একদিক দিয়ে কষ্ট লাগলো। কষ্টটা কি, আল্লাহর কসম করে বলতেছে আগামী 1000 বছরও বাঙালিরা উঠে দাঁড়াতে পারবে না। কারণ এই ময়লার বালতি রাখার জন্য যদি এত সেফটি প্রয়োজন হয়, হ্যাঁ, তার মানে কি এগুলো কি জন্য দেওয়া রয়েছে? এগুলো কিন্তু এটা ঝুলাই রাখতে সুবিধা, সেই জন্য রাখা হয় নাই। মূলত এইটা হারায় যাবে, নিয়ে যাবে চোর, এখান থেকে নিয়ে চলে যাবে। তার সেফটির জন্য এইভাবে ওই ময়লার বালতিতে যে টাকা খরচ করা হয়েছে তার থেকে 3 গুণ বেশি টাকা খরচ করা হয়েছে এইটার সেফটির জন্য। তার মানে যারা এটা বসাইছে তারাও জানে যে এই সেফটিটা যদি না থাকে তাহলে যে কেউ হাতে করে নিয়ে চলে যাবে। তো এই হলো আমাদের দেশের সার্বিক পরিস্থিতি, যেখানে একটা ময়লা বা ডাস্টবিনের কৌটাও নিরাপদ না। আমরা জাতি হিসাবে খুবই ব্যর্থ। আমি এইভাবে যদি চলতে থাকে এবং একটা মানুষের মুভমেন্ট যদি এইভাবে বংশ পরস্পরায় বর্তাতে থাকে, তাহলে এই দেশ 1000 বছরেও উন্নতি করা সম্ভব না। দরকার সিস্টেমের পরিবর্তন, দরকার পদ্ধতিগত পরিবর্তন। কোটি টাকার সম্পদ রাস্তায় পড়ে থাকবে, কোনো চোর বদমাশ বাটপার ওইটা তুলতে যাবে না ভয়তে, কারণ ওই সম্পদের থেকে তার হাতের দাম, তার জীবনের দাম অনেক বেশি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হ্যাঁ, আমার ওই পরিবেশটাও ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। দেখছি আমি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশের প্রায় 60টা জেলায় আমার পদচারণ রয়েছে। এই আল্লাহর এক নগণ্য গোলামের পদধূলি পড়েছে। তো আমি সেখানে গিয়ে শুধু পেট ভরে খাওয়া আর দেখার মধ্যে সীমাবদ্ধ থাকি না, কিছু গবেষণামূলক চিন্তা ভাবনা করি। তো যাই হোক, আমাদের এই দেশ 1000 বছরেও পরিবর্তন হবে না। কারণ এখানে এই ছোটখাটো যারা ভাত পায় না, অভাবগ্রস্ত, এরা শুধু চোর না, একেবারে আপ টু বটম, মানে দুধ বিক্রি করা আলা থেকে সচিবালয়ের সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত মানসিকভাবেই সে দুর্নীতিগ্রস্ত। মানে মনের মধ্যে ভালো কোনো জিনিস আসতে চায় না। এই তো আল্লাহ পাক আমাদের সকলকে দুর্নীতিমুক্ত, অন্যের সম্পদ গোপনে আত্মসাৎ করার মতো কবিরা গুনাহ থেকে হেফাজত করুক। কারণ দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। এই সামান্য কয়েকদিনের শয়তানের ধোঁকায় পড়ে এইসব করতেছি, এরপরেই এমন জিনজিরায় আবদ্ধ হবে যে সেখান থেকে আর কেউ বেরোতে পারবে না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।